ভাই আজকে নাকি এলিয়ন গাড়ি নিয়ে আসছেন? জি, অসাধারণ একটা এলিয়ন গাড়ি নিয়ে আসলাম। এটা মডেল 12, রেজিস্ট্রেশন 18। চাবি স্টার্ট গাড়ি। চাবি স্টার্ট? জি, চাবি স্টার্ট গাড়ি। লাইট এবং সামনে থেকে যদি দেখাই, গাড়ি কিন্তু যা আছে সব অরিজিনাল সেটআপ আছে। অরিজিনাল সেটআপ আছে। আমি এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। আর এটা আমার নিজের নামের গাড়ি বিধায় এটা র কন্ডিশনে দেখতে পাচ্ছেন। আমি এই যে হেডলাইট গুলাও বব করি নাই, যা যেভাবে আছে ওভাবেই পাবেন। মানে ইউজ করার পরে যেভাবে রাখছেন ওইভাবেই আছে, এমন কিছু চেঞ্জ করা হয় না। আর গাড়ি তো চলে খুবই কম, মাসে 500 কিলো চলে না, এরকম অবস্থা। তাহলে তো অনেক কম ইউজ হচ্ছে গাড়ি। না আপনার পার্সোনাল ইউজ হচ্ছে গাড়িটা? জি জি। এটা কতদিন ধরে ইউজ করছেন? এটা প্রায় আমি 4 বছর যাবত ইউজ করি। 4 বছর। এখন নতুন গাড়ি নেবেন এজন্য আর কি ছেড়ে দিতে? জি জি, নতুন গাড়ি মানে বিষয় হচ্ছে ভাই কিন্তু গাড়ির ব্যবসা করে, এটা আগে বলে রাখি। মানে লোকাচুরির কিছু নাই, এবং ওনার নিজের হাউস আছে, হাউস পার্কিং আছে, সেখানে গাড়ি রেখে বিক্রি করে। ওখানে গাড়ি থাকে। বাট এই গাড়িটা ওনার নিজের ইউজ করা গাড়ি ছিল, তো এখন আবার একটা আপডেট গাড়ি নিবে, এজন্য আর কি এটা ছেড়ে দিতেছে। তো এতটুকু বলে রাখি, আজকে যতটুকু পারি কমায় গাড়িটার দাম দিব। তারপরেও আপনাদের এতটুকু বলে রাখি, রেটে চলে আসলে গাড়ি কিন্তু এটা ছেড়ে দেওয়া হবে। এটাও তো এলপিজি ইউজ হচ্ছে। আমি একটু দেখাই দিই এলপিজি সিলিন্ডারটা। একদম। আচ্ছা, এটা এলপিজি কতদিন আগে করা? এটা এলপিজি 6-7 মাস হয়েছে। মানে বছর এখনো হয় নাই? না। মানে দেখে অনেক নতুন লাগতেছে, তো তাই জন্য জিজ্ঞেস করতেছি। আমি একটু সাইড গুলো দেখাই দেই দর্শকদের, কেননা পুরো গাড়িটা যদি একবার দেখাই দেই একদম ফ্রেশ, তাহলে কিন্তু আইসা খুব সহজেই দেখে নিতে পারবে। তাহলে সেটাই মানে আইডিয়াটা করতে পারবে কিরকম কি গাড়ি থাকছে। কর্নার গুলা, বিট গুলা, এগুলা সব কিন্তু ইনটেক্ট, একদম কোনো। আচ্ছা, এই গাড়িতে কি কোনো বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? না না না, কোনো বড় কোনো অ্যাক্সিডেন্ট নাই। এমনি নরমালি ইউজ করলে যেরকম হয়, বাট এই যে এখানে একটু দাগ আছে এরকম, বাট বড় ধরনের কিছুই নাই। মানে বড় কোনো ড্যামেজ এই গাড়িতে আলহামদুলিল্লাহ নাই। গাড়িটা কি আপনি উঁচু করছিলেন? জি। হাইট কি বাড়াইছিলেন? গাড়ি হ্যাঁ একটু হাই করা আছে পিছনে, একটু হাই করা আছে। দর্শক, এটা কিন্তু আনওয়ান্টেড কিছু না, এটা হাই করা। যাদের হাই করা অবস্থা আছে নিবেন, আর যাদের হাই করা ভালো লাগে না প্রয়োজনে নিচে করাই নেবেন। জি, ওরকম সুযোগ আছে ইনশাআল্লাহ। তো সামনে থেকে একটু আপনাদের আরেকবার দেখাতে চাই, মানে পুরো সেটআপটা আপনারা দেখেন, একদম অরিজিনাল অথেন্টিক ভাবেই ভাই রাখছে। লাইটগুলো পর্যন্ত এখন পর্যন্ত হাত দেয় নাই, যেভাবে আছে ওইভাবেই রেখে দিয়েছে। তো আমি একটু ইন্টেরিয়র দিকটা যাবো, ইন্টেরিয়র সাইডটা দেখাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উডেন প্যানেলটা তো খুবই চমৎকার লাগতেছে ভাই। জি, কালারটা খুবই ভালো, কারণ উডেন প্যানেলের মধ্যে এই কালারটা খুব বেশি ফুটে, হ্যাঁ কম আসে, আবার তার উপরে আবার দেখতে খুবই ভালো। সেটআপটাও খুবই দারুণ লাগতেছে। আর যেহেতু মেজর কোনো অ্যাক্সিডেন্ট নাই, দর্শক প্রত্যেকটা দরজা আপনারা জাস্ট খুলে আরেকবার লাগালেই বুঝতে পারবেন কিরকম কন্ডিশনে থাকে। সাউন্ড শুনলেই বুঝতে পারবেন। জি জি, তা তো অবশ্যই। খোলা লাগানো সাউন্ড শুনলেই বোঝা যাবে যে কি অবস্থা। আচ্ছা, এইটা কত টাকা দিচ্ছেন? আর আলহামদুলিল্লাহ এটা আমার আস্কিং প্রাইস 19,70,000 ছিল লাস্ট উইকে, তো এবার 20,000 টাকা কম করে 19,50,000। 19,50,000। তারপর একটু কমাই টমাই দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, তারপরেও কথা বলার সুযোগ থাকবে, আপনারা আসেন। যেহেতু কথা বলার সুযোগ আছে, আমি আর চাপাচাপি করবো না, বাকিটা দর্শকরা সামনাসামনি এসে কথা বলবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ ভাই, এত সুন্দর গাড়িটা এত চমৎকার ভাবে উপস্থাপন করে দেখানোর জন্য। আশা করি দর্শকরা তাদের পছন্দের গাড়িটা পেয়ে যাবে। আর আপনাকেও ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে জাস্ট এতটুকুই বলি, আসেন 14 নম্বর সেক্টর, 13 নম্বর রোড, 64 নম্বর হাউস, ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে, ইনশাআল্লাহ দেখা হবে ভাই।